সম্প্রতি প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারীদের কাছে ফিফা টুর্নামেন্টের শেয়ার বিক্রির প্রস্তাব এবং একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের নানা প্রান্তে সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনেকেই তোলেন পদত্যাগের দাবি। এবার ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগের দাবি তুলেছে নর্ডিক অঞ্চলের ৬টি ফুটবল সংস্থা। হেলসিঙ্কিতে এক যৌথ সভায় ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন ও ফ্যারো আইল্যান্ডের প্রতিনিধিরা ফিফায় ব্যাপক প্রশাসনিক সংস্কারের আহ্বান জানান। ইউএফা, এএফসি ও কনকাকাফ থেকে ইনফান্তিনোর পদত্যাগের যে চাপ সৃষ্টি হয়েছে তাতে পূর্ণ সমর্থন দিয়েছে নর্ডিক দেশগুলো। ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তারা আগামী বছরের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিকল্প প্রার্থী খুঁজে বের করার উদ্যোগ নেবে। তবে এত সব বিতর্ককে খুব একটা গায়ে না মেখে ফিফায় নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে বেড়াচ্ছেন ইনফান্তিনো। ডমিনিকান রিপাবলিক সফরকালে ফিফা প্রেসিডেন্ট জানান তাদের লক্ষ্য সংস্থাটির ২১১টি সদস্য দেশের ফুটবলকে সমপর্যায়ে নিয়ে আসা। আফ্রিকা, এশিয়া কিংবা ক্যারিবীয় অঞ্চল যেখানেই বলুন না কেন, গেল ১০ বছরে আমরা সবাই মিলে যে আমূল পরিবর্তন এনেছি তা সবাই এক বাক্যে স্বীকার করে ও সম্মান জানায়। আমরা ফিফাকে নতুন রূপ দিয়েছি এবং আজকের এই শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি। আমাদের মূল কাজ একটাই, বিশ্বের প্রতিটি কোণায় ফুটবলকে ছড়িয়ে দেয়া। ফিফার সদস্য ২১১টি দেশেই ফুটবলের বিস্তার ঘটানোই আমাদের একমাত্র লক্ষ্য। বড় ও ছোট দেশগুলোর মধ্যকার আর্থিক ও অবকাঠামোগত ব্যবধান কমানোকে নিজের প্রধান দায়িত্ব হিসেব উল্লেখ করে আগামী দিনগুলোতেও সে ধারা বজায় রাখার ঘোষণা দেন ইনফান্তিনো। একই সঙ্গে ফিফার সকল পদক্ষেপে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদের একমাত্র কাজ বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ঘটানো, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু বড় দেশ চায় না যে অন্যরা এগিয়ে যাক। তবে আমাদের কাজ হলো বড় এবং ছোট দেশগুলোর মধ্যকার এই বৈষম্য কমিয়ে আনা। বড় দেশগুলো অবশ্যই ভালো করছে এবং তারা আরও এগিয়ে যাক, কিন্তু বাকিদেরও সুযোগ দিতে হবে। পিছিয়ে থাকা দেশগুলোর জন্য আমাদের নতুন সুযোগ ও অর্থায়নের পথ খুঁজতে হবে। গেল ১০ বছর ধরে আমরা এই চেষ্টাই করে আসছি এবং আগামীতেও তা বজায় রাখব। ফিফায় আমাদের প্রতিটি সিদ্ধান্তই নিয়ম মেনে কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নেওয়া হয়। আঞ্চলিক ফুটবলের শীর্ষ সংস্থাগুলোর চাপের মুখে আগামী বছরের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের অবস্থান শক্ত করার দিকে এখন পূর্ণ মনোযোগ ইনফান্তিনোর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।